আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাবণীস কিচেন। আজকে আমি আপনাদের খুব সহজভাবে একটি সকাল এবং বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। আর আজকের নাস্তাটি হবে 1 কাপ ময়দা ও 1 পিস মুরগির বুকের মাংস দিয়ে। তো খুবই সুস্বাদু হয়ে থাকে এই নাস্তাটি, আর বাচ্চারা তো খেতে খুবই পছন্দ করবে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন, কিংবা লাঞ্চেও কিন্তু এই নাস্তাটি রাখতে পারেন। এখানে আমি একটা বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ খাবার সোডা। এখন দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচের মতো সয়াবিন তেল। এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে। তো হাত আমি একটু মুঠি করে নিলাম, এরকমটা হবে। এখন পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। তো রুটি বানানোর জন্য যেরকম ডো তৈরি করে নেয়, তো সেরকমটাই তৈরি করে নিব। তো একেবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে তারপর ডোটা তৈরি করে নিতে হবে। তো আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। এই নাস্তাটি এতটাই সুস্বাদু হয়ে থাকে, ছোট বড় সকলেই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। তো ডোটা তৈরি করার পর আমি আরেকটু তেল দিয়ে দিলাম হাত দিয়ে উপর থেকে মেখে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ একটা সাইডে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। এখানে আমি নিয়েছি মুরগির বুকের মাংস 1 পিস, নিয়েছি একটা আলু, 4টি পেঁয়াজ, 4-5টি কাঁচামরিচ, ধনিয়া পাতা আর একটা টমেটো। তো মুরগির বুকের মাংসটাকে এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো বেশি বড় করা যাবে না, একটু এরকমভাবে একটু ছোট করে কেটে নিতে হবে। তো আলুটাও কিন্তু ঠিক আমি একইভাবে কেটে নিব, একই সাইজের করে। তো প্রথমে পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো এখন কেটে নিচ্ছি টমেটো কিন্তু ঠিক একইভাবে ছোট টুকরো করে কেটে নিতে হবে। আপনারা কিন্তু চাইলে এখানে ক্যাপসিকামও অ্যাড করতে পারেন, যদি আপনাদের হাতের কাছে থাকে, আর না থাকলে বাদ দেওয়া যাবে। তো এই তো সবগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। সরি, আলু কাটাটা মনে হয় স্কিপ হয়ে গেছে, দুঃখিত। তো চুলাতে আমি একটা প্রথমে কড়াই বসিয়ে দিলাম। তো এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম প্রায় 1.5 চা চামচের মতো আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন আমি সেই কেটে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি, সাথে আলু। তো এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। তো এখানে আমি আর কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি, এটা ভালোভাবে কষানোর জন্য। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 5 মিনিট পর ফিরে আসলাম। এটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আলু আর চিকেনটা। এখন আমি টমেটোটা দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। ঢাকনা তুলে আরেকটু নেড়ে চেড়ে দিলাম। এখন সর্বশেষে আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম। তো ধনিয়া পাতা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো জিনিসটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, আর চিকেন আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি চুলা থেকে একটা প্লেটে নামিয়ে নিলাম। এটা একটা সাইডে এখন রেখে দিব। তো এটা একটা পোর। তো এখন আমি ছোট ছোট রুটির মতো তৈরি করে নিব। আমি এখন কতগুলো গোলা তৈরি করে নিচ্ছি, ছোট ছোট রুটি বেলে নিব। তো লুচি যেভাবে বানায়, লুচি বানানোর জন্য যেভাবে আর কি
রুটিটা তৈরি করে নেয় ছোট ছোট করে গোল করে। আমি সেভাবে এখন বেলুন দিয়ে বেলে নিচ্ছি। এই তো দেখুন আকারটা কিন্তু এরকম সাইজের হবে, বেশি একটা বড়ও না বেশি ছোটও না। তো সবগুলো রুটি কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি। তো এর মাঝখানে এখন আমি পুরটা দিয়ে নিচ্ছি। তো এর উপরে আরেকটা রুটি দিয়ে নিলাম। তারপর চারো সাইডটা একটু হাতের সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। তো এখন আমি কাঁটা চামচ দিয়ে সাইডটা একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন। এখন আমি হাত দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি সাইডগুলো। তো সবগুলো নাস্তা কিন্তু আমি একইভাবে তৈরি করে নিব। প্রথমে একটি রুটির উপর পুর দিয়ে নিব পরিমাণ মতো, তারপর আরেকটি রুটি এর উপর দিয়ে চাপ দিয়ে দিব। হাত দিয়ে এখন বাকি সাইডটা আমি ঠিক করে নিচ্ছি। এখন আবার কাঁটা চামচ দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। সবগুলো কিন্তু একইভাবে তৈরি করে নিতে হবে। এই তো সবগুলো নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো চুলাতে একটা ফ্রাই প্যান আগে থেকেই বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি ভেজে নিচ্ছি। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে, বেশি বাড়ানো যাবে না। এখন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি। তো বাকি পাশটা একইভাবে ভেজে নিচ্ছি। তো ব্রাউন কালার করে কিন্তু নাস্তাটি আমার ভেজে নিতে হবে। তো ভাজা শেষে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো আরেকটা সেমভাবে ভেজে নিচ্ছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। তো নাস্তাটি কিন্তু আমার ভাজা শেষে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বাকিগুলো কিন্তু একইভাবে বানানো হয়ে গেছে। তা এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাটি কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতে তো অসম্ভব মজাদার। ছোটরা খুবই পছন্দ করে খেয়ে নিবে। সকালের নাস্তাতেও কিন্তু আপনারা এটা বানাতে পারেন, আর দুপুরে লাঞ্চেও কিন্তু আপনারা এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।